কেন আপনার সঙ্গে মদিনায় দেখা করতে আসে না? আমার নবী বলে, তবে শোনো, আমার দিওয়ানা পাগল সারাদিন মায়ের খিদমত করে, মা অসুস্থ, আর আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে তোমাদের পিতা মাতার উপরে ইহসান করো। যুবক, আজকে দুনিয়ার মধ্যে আসার পরে আমরা যখন সুন্দরী বউ পেয়ে গেলাম, মাকে ভুলে গেলাম, বাবাকে ভুলে গেলাম। এই বাপ মার খিদমতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে, বান্দারে তোমার বাবা মার উপরে তোমরা ইহসান করো, মানে বাবা মার খিদমত করো। আমার নবী বলে, উম্মতেরা রে, ও আমার ছয় গড়িয়ার মানুষ, শোনো শোনো, আমার নবী বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমার বাপ মা হচ্ছে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার কদম তলে সন্তানের জান্নাত রয়েছে। ও মুসলমান, আল্লাহর নবী বলে বাপ মার খিদমত করো, আমার আল্লাহ বলে বাপ মার সেবা করো। কিন্তু মুসলমান, দুনিয়ার বুকে দেখা যায় সন্তান বাবা মার খিদমত করতে চাই না, সন্তান বাবা মার খিদমত করতে চাই না। কারণ যখন সন্তান বড় হয়ে যায় তার একটা গর্ব হয়ে যায়, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নবী বলেছে আর একটু সামনে চলো। আমার নবী বলে, সাহাবীরা রে, মা অসুস্থ বাড়িতে মায়ের সেবা, সারাদিন মায়ের সেবা করে। আর যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে আমার আল্লাহ, আমার দিওয়ানা, আমার চাহনেওয়ালা আশিক, আমার প্রেমিক যেন বাড়ি ছেড়ে একটা জঙ্গলে চলে যায়। ওই জঙ্গলে, যে জঙ্গলে কেউ যায় না, ওই দিওয়ানা ওই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে এত মগ্ন হয়ে যায়, এত মগ্ন হয়ে যায়, কখনো সাজদা করে আল্লাহকে ডাকে, আবার কখনো রুকু করে আল্লাহকে ডাকে, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত, বসে বসে আল্লাহর ইবাদত, এইভাবে করতে করতে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। জোরে বলুন আর একটু জোরে। নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, হায় রে, নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালা তো পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফারিশতা গহনে, গোসল করাইল তারে ফারিশতা গহনে। নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, হায় রে, নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে। আওয়াজ করনে পাগল ছিল, নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করনে পাগল ছিল, নবীর প্রেমে দ্বন্দ্ব দিল। জুম্বা পেল আওয়াজ করনে প্রেমের কারণে, জুম্বা পেল আওয়াজ করনে প্রেমের কারণে। নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে। আমার নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, সারাদিন মায়ের খিদমত করে, আর রাত্রি যখন হয়ে যায় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। এই কারণেই আমার কাছে আসতে পারে না।
বলার উদ্দেশ্য, এ যুবক, আমার নবী মদিনা থেকে আপনার আমার প্রেমের ডাক, প্রেমের শব্দ, প্রেমের আওয়াজ শুনতে পাই। যারা নবীর হয়ে যায় তারা আমার আল্লাহর হয়ে যায়। সবাই চাই আল্লাহর জান্নাত কেমন করে পাবো, তাই তো নামাজিরা নামাজ পড়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, রোজাদার রোজা রাখে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, হাজিরা হজ করতে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, যারা মসজিদ তৈরি করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, মাদ্রাসা তৈরি করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জালসা শুনতে আসে জান্নাত পাওয়ার জন্য, দান খয়রাত করে আল্লাহকে রাজি করার জন্য। সবাই চায় আল্লাহ যেন রাজি হয়ে যায়। এ মুসলমান, আবার আল্লাহকে রাজি করে দুনিয়া ছেড়ে যেতে হবে। আর যদি আল্লাহকে রাজি করে না যেতে পারি, ওই অন্ধকার কবরে আপনার আমার জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এ দুনিয়ার মানুষ, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বলে, ও আমার উম্মতেরা রে, এই দুনিয়ার আগুন সহ্য করতে পারিস না, এই দুনিয়ার আগুন সহ্য হয় না, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? আল্লাহর নবী মদিনার সাহাবীদের বলে, আমার আশিক এই কারণেই আমার সঙ্গে দেখা করতে আসতে পারে না। প্রেমিক যারা হয় তারা নবীর হুকুম অনুযায়ী চলবে, নবী যা বলেছে তাই মানবে। মুসলমান, আমার মুস্তাফা বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। কিন্তু মুসলমান ঘরে আমাদের জন্ম, ইসলাম আমাদের ধর্ম। মুসলমান হয়ে আজকে আমাদের দেখেন মসজিদ ফাঁকা, কারণ নবীর প্রেম অন্তরে নেই, নবীর ভালোবাসা নাই। আজকে নবীর প্রেমিক যদি হতাম, মসজিদ ভরে যেত। আমরা ফলো করছি কাকে? দুনিয়ার যারা স্টার তাদেরকে। আমরা ফলো করছি কাকে? দুনিয়ার নেতাদেরকে। কিন্তু না, আমার নবী বলেছেন প্রত্যেকটা সাহাবী এক এক আকাশের তারকার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ফলো করবে, আমি নবী, তারা আমাকে ফলো করবে। আর আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যারা আল্লাহকে রাজি করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো। মুসলমান ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তুমসে রাজি हो जाएगा। মুসলমান ভাই, বান্দা খোদার ইবাদত করবে আর খোদা বান্দাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে কখন? যখন আমাদের ইবাদত থাকবে। আমাদের ইবাদত নাই। মুসলমান ভাই, বেশিরভাগ লোক কবরের ওয়াজ শুনতে চায়, কারণ মাটির উপরে অনেক জ্বালা। মৌলবি ওয়াজ করবে, মুসলমান আমার অনেক মা বোন জালসা শুনতে আসছে, একটা অফার দিয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, নবী আমার বলছেন, আসমানের নিচে জমিনের উপরে কোন মহিলা যদি 4টা কাজের গ্যারান্টি দেয়, কয়টা? 4টা। তো নবী আমার বলেন 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। জোরে বলুন, জান্নাতের দরওয়াজা কয়টা? 8টা। 8টাই খোলা থাকবে, কাজ মাত্র 4টা। জান্নাতের দরজা 8টা খোলা থাকবে এই সমস্ত নারীদের জন্য। মুসলমান, নবী আমার বলেছেন 4টা কাজ কি কি? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, এই দুটা খুব সোজা। 3 নম্বরে পর্দা, যেটা এখন কেউ করতে চায় না। 4 নম্বরে স্বামীর খিদমত, যেটা এখন মডার্ন যুগের মায়েরা খুবই কম করে। মুসলমান, এই 4টা কাজের যদি গ্যারান্টি দেয়, আমার নবী বলেছেন কাল হাসরে 8টা জান্নাতি দরওয়াজা খোলা থাকবে। মুসলমান, একজন নারী যদি পর্দা করে, স্বামীর খিদমত করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাকে আবেদা বলা হয়, জাহেদা বলা হয়।
মুসলমান ভাই, নিশ্চয়ই কাল হাসরে মা ফাতেমার সঙ্গে তার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব হবে কখন? আমরা নামাজি হব যখন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাপ মা যদি নামাজ পড়ে, খোদার কসম বলি আওলাদরাও নামাজি হবে। বাপ মাই যদি নামাজ না পড়ে তো কি করে সন্তান নামাজ পড়বে? মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে, এসো নামাজের দিকে। কিন্তু চায়ের দোকান থেকে উঠার ইচ্ছা করে না, সিরিয়াল বন্ধ করার ইচ্ছা করে না, টিভির সামনে থেকে আসার ইচ্ছা করে না, কারণ নামাজের সঙ্গে মোহাব্বত হয়নি। এ আমার মায়েরা শুনুন শুনুন, দু চারটি মাদের আলোচনা যদি না হয় ওরা রেগে যাবে আমার উপরে। এই আপনারা দুই বন্ধু ছিল কানা আর খোড়া। কানা খোড়া বুঝেন? কানা আর খোড়া, খোড়া মানে ল্যাংড়া, কানা তো বুঝতে পারছেন। দুই বন্ধু ছিল বাবা। তো দুই বন্ধু চাঁদা দিয়ে একটা মসজিদ করেছে। দুই বন্ধু মিলে মসজিদ করেছে, তো মসজিদে তো নামাজ হবে। এবার জোহরের আজান হয়েছে, ওই সময় কেরাত আসতে হয়। আসর জোহর চলে গেল, মাগরিবের সময় কানা বলছে ভাই খোড়া তুই যা নামাজ পড়া। খোড়া বলছে ভাই আমি আমাকে টাকা নাই, আমি কি করে পড়াই, তুমি যাও। কানা বলছে ঠিক আছে তাহলে একার মধ্যে আমি নামাজ পড়াই। এবার কিন্তু খোড়া মুক্তাদি, কানা ইমাম। নিয়ত করে আল্লাহু আকবার, সূরা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খোড়া বলছে ইশারা করছে, কানা বুঝতে পারে না। রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে আবার কিন্তু কানা বলছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খোড়া আবার বলছে কানা কি বুঝবে, কানা তো সূরা ফাতিহা পড়ছে। নামাজের শেষে যখনই বাবা 3 রাকাত নামাজের পর ইমাম করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেমনি সালাম ফিরিয়েছে খোড়া রেগে বলছে ভাই এই মসজিদ আর রাখবো না, মসজিদ ভেঙে দেবো। মসজিদের টাটি নিয়ে ভাঙতে যাচ্ছে, অমনি কিন্তু কানা জড়িয়ে ধরেছে, ভাই কেন রাগ করছিস ভাই, কেন মসজিদ ভাঙতে যাবি ভাই? বলছে তোর ইনসাফ নাই, তোমার ইনসাফ নাই। বলছে কেন? বলছে আরে তুই অর্ধেক চাঁদা তুই দিয়েছিস, অর্ধেক চাঁদা আমি দিয়েছি, দুই বন্ধু মিলে চাঁদা দিয়ে মসজিদ করেছি। মাগরিবের নামাজের সময় বারবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কানা কানা দুইবার তোর নামটা নিলি, আমি ইশারা করলাম শুনলি না। দ্বিতীয় রাকাতে আবার কানা কানা বলে দুইবার তোর নাম নিলি, আমার নাম কই? চাঁদা তো আমিও দিচ্ছি। খোড়া চিন্তা করছে ও এই কারণে তুমি মসজিদ ভাঙতে যাচ্ছ। বলছে না তোমার ইনসাফ নাই। খোড়া বলছে ভাই চুপ কর, মাথা ঠান্ডা কর। কানা বলছে দেখ ভাই চাঁদা আমিও দিয়েছি, চাঁদা তুইও দিয়েছিস, একটু আমার উপরে ইনসাফ করিস। তো বলছে ঠিক আছে এশার নামাজের সময় দেখবো। এশার নামাজ শুরু হলো, আবার কিন্তু কানা ইমাম, খোড়া মুক্তাদি। কানা যখনই বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, খোড়া ইশারা করছে। এইভাবে করে দ্বিতীয় রাকাত হয়ে গেল, খোড়া আর থামে না, মসজিদ ভাঙতে যাচ্ছে। মুসলমান ভাই তখন কিন্তু কানা জড়িয়ে ধরে বলছে ভাই থাম থাম থাম, আমার নাম যে কানা আমি তো রাখিনি, আমার মা বাপ রেখেছে, আর আমি যে এখানে তোর এত নামটা নিব কোরআনে, তো সম্পূর্ণ কোরআন যদি খুঁজে যায় খোড়া নাম পাওয়া যাবে, খোড়া পাওয়া যাবে। ও বলছে আমার নাম তো আমি বলছি না রে, ওই সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাই একটু বুঝার চেষ্টা কর, খোড়া কিন্তু কোনো আয়াতে নেই। আর এই যে কানা কানা দুটা
একবার কিন্তু এই আয়াতে দুইবার শব্দটা আছে, তাই আমি বলছি তুমি উল্টা মনে করছো। যাই হোক, কোন রকম করে কানা কিন্তু খোরাকে শান্ত করলো। মুসলমান ভাই, বলতে যাচ্ছিলাম আজকে যদি মা বোনদের দুই চারটি কথা না বলি, কালকে বাড়িতে আলাপ করবে। দিনাজপুরের বক্তা এসেছিল, সব ওয়াজ করলো, আমাদের ব্যাপারে কিছু বললো না, ওদেরও আশা থাকে। তাই আমার মায়েরা শোনো শোনো, ও মা জননীরা, জান্নাতি মা খালারা শুনে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে চারটা কাজের, যদি চারটা কাজের গ্যারান্টি দেয়, আল্লাহর নবী বলেছেন কালকে হাসরে জান্নাত পাবে মায়েরাও। এক নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে রোজা, এই দুটো খুব সোজা। তিন নম্বরে পর্দা, যেটা এখন হয়ে গেছে ভেজাল জর্দা। চার নম্বরে স্বামীর খিদমত, যেটা মডার্ন যুগের মায়েরা করতে চাই না, এটা সব কাজ করবে, স্বামীর খিদমত করবে না। মুসলমান ভাই, নামাজ কেমন পড়ছিলেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বেটি জান্নাতি খুঁটি মা ফাতেমা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শীতের লম্বা লম্বা রাত হতো, যেমন এখন ঠান্ডার দিন, শীতের দিন দিনটা ছোট, রাতটা বড় লম্বা। হযরতে ফাতেমা নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়ে যেতেন, আর দাঁড়ানোর পরে উনি যখন সাজদায় মাথা নিয়ে চলে যেতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান ফাতেমা সাজদা করেছে একটা, এত লম্বা তাসবিহ পড়ছে, এত লম্বা তাসবিহ পড়ছে, এত লম্বা তাসবিহ পড়ছে, এদিকে তাসবিহ পড়ে যায়, আর হঠাৎ করে ওই আজানের আওয়াজ কানে লেগে গেল, ফজরের আজান হয়ে গেল। হযরতে ফাতেমা ও হাত দুটি আল্লাহর দরবারে তুললেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, আমি ফাতেমা দোয়া করি, মামুদ, আমি নবীর বেটি ফাতেমা তোমার দরবারে দোয়া চাই। তোমার রাতটা এত ছোট হয়ে গেছে, রাতটা এত ছোট হয়ে গেছে, আমি ফাতেমা আমার একটা সাজদা পুরা হলো না। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা দোয়া করে, আল্লাহ রাত একটু লম্বা করে দাও, লম্বা করে দাও, লম্বা করে দাও, আমি ফাতেমা জানো মন ভরে লম্বা সাজদা করতে পারি। আমার নবী বলেছেন, এই দুনিয়ার নারীরা শোনো, আমার নবী বলে দুনিয়ার নারীরা যারা জান্নাতি হবে, সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি হবে আমার বেটি ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা জননী বলে যাই, যে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে, যে ফাতেমা জান্নাতীদের সর্দারনি হবে, ওই ফাতেমার রাস্তায় চলো মা, নিশ্চয়ই কাল হাসরে জান্নাত পাবে। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। জোরে বলুন আরেকটু মহব্বতে, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। সারা জগতে তাহার, সারা জগতে তাহার, সারা জগতে তাহার নাই কোনো তুলনা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী, রোজা রেখে দিন কাটায়, রাতে সাজদায় পেশানি। আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী, রোজা রেখে দিন কাটায়,
রাতে সজদায় পেশানি যাকে দেখে লজ্জিত হলো যাকে দেখে লজ্জিত হলো সূর্য আর চন্দ্রমা বিশ্বনবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা আছেন ওয়ানাহারি ফাতেমা নিজের ঘরে আছেন ওয়ানাহারি ফাতেমা নিজের ঘরে হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করে দান করিলেন খুশি মনে দান করিলেন খুশি মনে দান করিলেন খুশি মনে ইফতারেরই বিশ্বনবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা সারা জগতে তাহার সারা জগতে তাহার নাই কোনো তুলনা বিশ্বনবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা এই বাবাজি ভাইরা আমার ও মা জননীরা ইনি ছিলেন নবীর বেটি জান্নাতি খুঁটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা জননীরা আমি বলবো গো মা ও মা আমার বোনেরা আল্লাহর নবীর সঙ্গে মহব্বত করে নবী যা বলেছেন ওই রাস্তায় চলুন আপনার জীবনে কল্যাণ হবে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে কাল হাসরের দিনে আমার আল্লাহর জান্নাত ঠিকানা হবে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত এক ব্যক্তি আল্লাহর বান্দা বেনামিতে 5000 টাকা দান করেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তোমার যোগ্য বান্দা পবিত্র জান্নাতি বাগানে 5000 টাকা দান করেছে মাওলা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তার আশা পুরা করে দাও ওগো দয়াময় এই দানের বিনিময়ে আল্লাহ তার খানদানে যারা কবরে আছে যারা কবরে চলে গেছে তাদের কবরটা জান্নাতি টুকরা বানিয়ে দাও আর আমাদের দোয়াগুলি তুমি কবুল করে নাও আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওগো কত সুন্দর মদিনা বলো কত সুন্দর মদিনা আমি কেমন যাব জানি না দয়া করে ওগো নবী মায়া করে ওগো নবী ডাকো মোদের মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ আমার
আব্বাজিরা ছোট্ট করে বলি, লম্বা ওয়াজ করব না, কারণ ঠান্ডার দিনে মানুষের মন টিকে না বুঝে যায়, আর জোর করে ইবাদত হয় না, আল্লাহর ভয়ে ইবাদত করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোর করে বসে রাখবো না বাবা। শুনুন, হযরতে খাজা আওয়াজ করুনি কেমন নবীর পাগল ছিলেন, কে ছিলেন, একটু জীবনীটা শোনাবো। তার আগে একজন আল্লাহর বান্দার কাছে আমি আবেদন করব, বন্ধু যদি পারেন এই মাদ্রাসার জন্য জালসা না হলে, হ্যাঁ মাদ্রাসা, আল্লাহর নবী বলেন আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। যে মাদ্রাসা কোরআনের শিক্ষা দেবে, যে মাদ্রাসা শরীয়তের শিক্ষা দেবে, যে মাদ্রাসা হালাম হালালের শিক্ষা দেবে, যে মাদ্রাসা ইসলামের শিক্ষা দেবে, যে মাদ্রাসা মা বাবার খিদমতের শিক্ষা দেবে। একজন ভাইয়ের কাছে দেখতে চাই মাত্র 1000 টাকা, 1000 মাদ্রাসার জন্য, বাপ মায়ের জন্য দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহর নবী বলে 3 জনের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। একজন মা, তারপরে মুসাফির, আর একজন মাজলুম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছেন নিজের মৃত্যু বাবার নামে মায়ের নামে মাদ্রাসার জন্য 1000 টাকা দেবে? একটু দোয়া করে দেব। এ মুসলমান, এই দান আপনার বেকার যাবে না। আল্লাহর নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান ও খায়রাত করলে বালা মুসিবত দূরে চলে যায়। মুসলমান, এই দান আপনার সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি। একজন আল্লাহর বান্দা হবে না এত বড় মাহফিলে? সুবহানাল্লাহ, হবে ইনশাআল্লাহ। চলুন জীবনীটার দিকে যাব, তবে একটু একটা লোক দেখতে চাই। একজন আল্লাহর বান্দার কাছে 1000 টাকা। ও আমেনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন, আর একটু জোরে, ঠান্ডা লেগে গেছে। ও আমেনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও সুবহানাল্লাহ। দেন। আচ্ছা, কি নাম গো? এখানে বাড়ি কাউসার সাহেব 200 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা 1000 পাবো না জি এতগুলো লোকের মধ্যে মাদ্রাসার জন্য? সুবহানাল্লাহ। দাম তো আপনারা অনেক দিয়েছেন, আরো দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া হবে। 1000 না হলে 500 টাকা হবে না? 500 করে 5 জন নবীর ঘর মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। দান দেবেন ইনশাআল্লাহ। আসুন। ও আমেনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমেনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলুন। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি নবী, নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অসহায়। আমেনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। মুসলমান বলতেছিলাম, খাজা আওয়াজ করুনি আমার নবীর প্রেমিক, পাগল নবীর দেওয়ানা কেমন ছিলেন? যার বাড়ি ছিল মুলকি আমানে, গ্রামটার নাম হচ্ছে কারান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, উনি কেমন ছিলেন একটু পরিচয়টা দিয়ে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় খাজা আওয়াজ করুনি আল্লাহর দেওয়ানা, আমার নবী মুস্তাফার আশিক, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত জিকির করতেন, এত জিকির করতেন, চোখগুলি লাল হয়ে সব সময় থাকতো। আল্লাহু সাবার। কিতাবের মধ্যে পাওয়া যায় উনি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যেতেন, চোখগুলো লাল হয়ে থাকতো, আর সবারে শুধু থাকতো আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ এই শব্দ বলে আল্লাহর জিকির করতেন আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতেন বাচ্চাগুলি দেখতো আর বলতো পাগল এই পাগল কোথায় যায় কোথায় যায় কেউ বা কাউকে কেউ বা তারে পাগল বলতো কেউ বা পাগল বলে ডাকতো কিন্তু আমার খাজা আওয়াজ করেনি কোন ছেলেদের ওই যে ডাকার জবাব দিত না রাস্তা দিয়ে চলে যায়